আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি আপনারা বলতে পারেন? এইটা হচ্ছে সেই শৈলমারী নদী। আপনারা কি কেউ চিনতে পারছেন? আমি এখন দাঁড়িয়ে আছি শৈলমারী নদীর পাশে। আমার বাড়ির পাশেই এই শৈলমারী নদী কিন্তু অবস্থিত। কিন্তু শৈলমারী নদী বলতে এখন কি আছে আপনারা দেখেন। শুধু মাঠ আর মাঠ, আর সেই মাঠে শুধু ধান আর ধান। এই যে আপনারা যে ধান দেখতে পাচ্ছেন ওটা কিন্তু সম্পূর্ণ নদীর ভিতরে। নদী ছিল ওখানে ভরাট হয়ে গিয়েছে, এখন জমি হয়ে গিয়েছে। আর ওখানে অনেক সুন্দর ধান হয়েছে, লোকে ধান রোপণ করছে। আর যে নদীর যে একটু স্মৃতিচিহ্ন অল্প একটু থেকে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওইটাই নদীর চিহ্ন রয়ে গেছে। আমাদের এপার অল্প একটু ক্যানাল থেকে গেছে, আর কিছুদিন বাদে এখানে এই জলটাও থাকবে না। তখন আমরা অনায়াসে ওপার হেঁটে চলে যাব, ওপার লোকজন এপার আসবে। ভ্যান, তারপর হচ্ছে গিয়ে মোটর বাইক, সবগুলো এখান দিয়ে অনায়াসে পারাপার করতে পারবে আর কয়েকদিন পরেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা ধানের ফিল্ড হয়ে গেছে, মাঠ হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু যত জায়গা দেখা যাচ্ছে, যত ধান দেখা যাচ্ছে, সবই কিন্তু নদীর ভিতরে। ওখান দিয়েই কিন্তু নদী ছিল। বিষয়টা অনেক অবাক লাগে এবং আমাদের জন্য অনেক কষ্টের ব্যাপার। হয়তো নদী ভরাট হয়ে গিয়ে নদীতে অনেক সুন্দর ধান হচ্ছে, কিন্তু আমাদের যে আসল মাঠ, আমাদের এলাকার মানুষের যে ধানের জমি, আমাদের সব জমি কিন্তু এই রাস্তার ভিতরে। এখানে কিন্তু জলের অভাবে ধান আর ঠিকমতো হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর ভিতর অনেক সুন্দর ধান হয়েছে, কিন্তু এইটা আসলে দেখতে ভালো, কিন্তু আমাদের এলাকার জন্য অনেক ক্ষতি হয়ে গেছে। এই নদী ভরাট হয়ে গিয়ে অনেক ক্ষতির সম্মুখীন আমরা হয়ে গেছি। তো বিষয়টা অনেকেই অনেক জায়গা থেকে দেখে, অবাক হয়, কিন্তু এটা আমাদের জন্য অনেক ক্ষতি হয়ে গেল। ফসলের জন্য, আমাদের এলাকার জন্য অনেক ক্ষতি হয়ে গেল। যেখানে দেখব নদী, সেখানে আজ দেখতে পাচ্ছেন বড় ধানের এলাকা। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সেই শৈলমারী নদীর পাশে। নদী তো নাই, আছে বড় ধানের মাঠ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি সকালবেলা একটু হাঁটতে বের হয়েছিলাম, তাই ভিডিওটা একটু করে আপনাদেরকে দেখাবো, এর জন্য আর কি ভিডিওটি করলাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।